স্বয়ং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই জাদু করেছিল লাবিদ বিন আসাম নামের এক ব্যক্তি। আল্লাহ তাআলা নবীজির অন্তরকে এই জাদুর প্রভাব থেকে মুক্ত রাখলেও এর কারণে প্রিয় নবী শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছিলেন। কিভাবে জাদু করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? বিস্তারিত থাকছে সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আমি যে ব্যাপারে জানতে চেয়েছিলাম আল্লাহ তা আমাকে জানিয়ে দিয়েছেন। আমি স্বপ্নে দেখলাম আমার কাছে দুজন লোক এলো। একজন বসলো আমার পায়ের কাছে, আরেকজন মাথার কাছে। পায়ের কাছে বসা ব্যক্তি মাথার কাছে বসা ব্যক্তিকে জিজ্ঞাসা করল, উনার অবস্থা কি? সে বলল, তাকে জাদু করা হয়েছে। সে আবার জিজ্ঞাসা করল, তাকে কে জাদু করেছে? অপর ব্যক্তি বলল, লাবিদ বিন আসাম। নবীজির পায়ের কাছে বসা ব্যক্তি আবার জিজ্ঞাসা করল, কিসের মধ্যে? অপরজন বলল, নরখেজুর গাছের খোসার ভেতরে তার চিরুনির এক টুকরা ও আঁচড়ানো চুল ঢুকিয়ে দিয়ে জারওয়ান কূপের মধ্যে একটি পাথরের নিচে রেখেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দেখে বললেন, এই সেই কূপ যা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। সেখানের খেজুর গাছের মাথাগুলো যেন শয়তানের মাথা এবং সে কূপের পানি যেন মেহেদি ভেজা পানি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে তা কূপ থেকে বের করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কেন এটি প্রকাশ করলেন না? প্রিয় নবী বললেন, আল্লাহ তো আমাকে আরোগ্য করে দিয়েছেন, আর আমি মানুষের কাছে কারো দুষ্কর্ম ছড়িয়ে দেওয়া পছন্দ করি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাবিদ বিন আসাম ছিল ইহুদিদের মিত্র বনু জুরাইকের এক ব্যক্তি। হাদিস গবেষকরা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদু করা হয়েছিল তার প্রভাব ছিল শারীরিক। আল্লাহ তার অন্তরকে জাদুর প্রভাব মুক্ত রেখেছিলেন। আলোচ্য হাদিসে জাদু করার যে পদ্ধতির কথা বর্ণনা করা হয়েছে, অন্য হাদিসে এর কিছুটা ব্যতিক্রম বর্ণনা পাওয়া যায়। তবে উভয় বর্ণনার মধ্যে কোনো বিরোধ নেই। সুনানে নাসাইর বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কূপের ভেতর থেকে জাদুর উপকরণগুলো বের করলেন, তখন তার ভেতর একটি সুতা পাওয়া গেল, যাতে 11টি গিঁট ছিল। জিব্রাইল আলাইহিস সালাম সূরা নাস ও ফালাকের এক একটি আয়াত পড়ছিলেন এবং এক একটি গিঁট খুলে যাচ্ছিল। সবগুলো গিঁট খুলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ বোধ করতে শুরু করলেন।